বেগুনটা ভাজবো, তাই হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দিয়ে আজকে মাছের তরকারিটা করব। আজকে রান্না করছি। মাছগুলো কষিয়ে নিলাম, এখন পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর মসুরের ডাল, এই তো হয়ে গেছে আমার মাছের তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতা দিয়ে আজকে মাছের তরকারিটা করব। আর বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। ভাত বসিয়ে দিয়েছি, বেগুনটা ভাজবো, তাই হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি, অল্প করে জিরে ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন মেখে নিব। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই মাছটা রান্না করব। আজকে মাছটা ভাজবো না, কষিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। সেদিন পাঁচমিশালি মাছ কিনেছিলাম, কিছু মাছ আমি উঠিয়ে রেখেছিলাম, আজকে রান্না করছি। বেশ বড় বড় মাছ, এখানে পাবদা আছে, মিনি মাছ আছে, অনেক রকমের মাছ আছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মাছগুলো কষিয়ে নিলাম, এখন পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। শীতের দিনে পেঁয়াজ পাতা দিয়ে মাছের তরকারি কিন্তু ভালোই লাগে। ঢেকে দিচ্ছি। আরেক পাশে তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, বেগুনটা ভেজে নেব। আজকের বেগুনটা আমি লম্বা লম্বা করে নিয়েছি। বড় বড় করে বেগুন কাটাতে সব একসাথে দেওয়া যাচ্ছে না। দেখি আমার মাছের তরকারির কি অবস্থা। হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই আইটেমগুলো খাবারের তালিকায় থাকলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেছে আমার মাছের তরকারি। পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেছি, বেগুন ভেজেছি, আর মসুরের ডাল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।